হাদিসে আছে ফেরেশতা আসবে মউতের সময় কান ফাটায় ফেলবে, চিৎকার দিয়া চিৎকার। পটিয়ার মানুষ ফেরেশতারা চিৎকার দিবে, চিৎকার কানের কাছে এসে চিৎকার দিবে, পুরা টিম চিৎকার দিবে, আজরাইলের পুরা টিম চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে আইনাল ইশতিগাল, বল ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত? চলে আসছি আমরা, দেখি তোর ব্যস্ততা কি করে। তুই না ব্যস্ত? কোথায় তোর ব্যস্ততা? রু যখন বাহির করে ফেলবে তারপরে আরেকটা চিৎকার দিবে ফেরেশতারা, তারপরে বলবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তুই না বড় ব্যস্ত ছিলি, আল্লাহ ডাকলেও আসতি না। কে ডাকে? কয়বার ডাকে? 5 টাইম ডাকে। কয়বার? 5 বার আল্লাহ ডাকে। তারপরে বলে আমি ব্যস্ত। হারায় গেছে। ব্যস্ত মানে কি? হারায় গেছে। দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না, ঠিক না? দুনিয়ার পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। আল্লাহ ডাকে তারপরও কি আসে না। কেমন হারান হারাইছে, কেমন ভুলা বলছে। আল্লাহ ডাকে তারপরও আসে না। কুদরতি পাও বিছায়া ডাকে তারপরও আসে না। সরমালের মালা নিয়ে ডাকে তারপরও আসে না। হাদিস দিতেছি আমি, আল্লাহ নিজে বলছেন মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের। আমার ঘরে পা রাখতে দেরি, আমি তোকে সরমানের মালা পরাইতে দেরি করি না। পা রাখতে দেরি, মা বোনরা যায় নামাজে পা রাখতে দেরি, আল্লাহ সরমানের মালা পরাইতে দেরি করে না। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের। সরমানের মালা নিয়ে ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। শুধু এক পদের মালিক না আল্লাহ, 99 সিফতের মালিক আল্লাহ ডাকে। শুধু 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। ইচ্ছা করতে দেরি হইতে দেরি হবে না। ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন, বাধ্য করেন নাই। ইজ্জত দিচ্ছেন আমাদেরকে, ইজ্জত যে হাতের জিনিসকে হুকুমের জিনিসের মতো চালাই, তো চালাই কি করে? এই জন্য হাতের জিনিসকে পৃথক করছেন, হুকুমের জিনিসকে হুকুম দিয়া চালাইতেছেন। আমাদেরকে হুকুম দিয়া চালাইতেছেন না, বাধ্য করতেছেন না, বাকি সব বাধ্য করছেন। বিদায় আমি যেখান থেকে শুরু করছি এখানে আবার চলে যাই। যেই এখানে পা রাখছে চলে যেতে হবে, থাকার কোনো সুযোগ নাই। ছিল তো একজনেরই ছিল, ছিল তো কয়জনের ছিল? একজনের ছিল, আর কারো ছিল না। উনি হলেন মুহাম্মাদুর। আমাদের নবীজির নাম কি? মুহাম্মাদুর। আরে সবাই জানেন, নাম জানেন? বাংলাদেশে বহুত মানুষ আছে নবীর নাম জানে না। হ্যাঁ হ্যাঁ, যান যান, গ্রামগঞ্জে যান, জিজ্ঞাসা করেন, নবীর নাম জানে না। বলে নবীর নাম নবী, রসুলের নাম রসুল। ছোট বাচ্চা যেরকম বলে বাবার নাম বাবা, এরকমই বলে। থাকার সুযোগ একজনই ছিলেন, মুহাম্মাদুর। উনি যখন থাকেন না, আমাদের থাকা চলবে না, চলে যেতে হবে। সবকিছু গুটায় চলে যেতে হবে, কাউকে থাকতে দেন। এই জন্যই ওনাকে বলছিলেন ইসমা শিক্ষা। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন যতদিন মনে চায় আপনি থাকতে পারেন, তারপরও চলে যেতে হবে। আহবিব মান শিতা, যাকে মনে চায় ভালোবাসতে পারেন, কিন্তু বিচ্ছেদ ঘটবেই ঘটবে। ওদেরকে রেখা চলে যেতে হবে। বিদায় উনি থাকার যোগ্য ছিল। কে? মুহাম্মাদুর, যিনি আল্লাহর হাবিব ছিলেন। হাবিব, হাবিব বোঝেন কি? বন্ধু, তর্জমা হয় নাই কি? বন্ধু,
প্রিয় তর্জমানে। হাবিব বলে, হাবিব চিনেন না তো, এই জন্যই তো সমস্যা তো এইখানেই হয়েছে, চিনি না। এই উম্মত জানে না আগে কে পিছে কে, এটাও জানে না। আমাদের আগে কে, আমাদের পিছে কে, আমরা কোন দুইজনের মাঝে আছি, এটাও তো উম্মত জানে না। হাবিব অর্থ বন্ধু না, হাবিব অর্থ হইল যার ভালোবাসায় সবকিছু দিয়া দেয়। ভালোবাসা সবকিছু কি? খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু নিয়ে নেয়। কি? ভালোবাসা সবকিছু নিয়ে নেয়। বুড়া বয়সে একটা ছেলে দিছে, 5-6 বছর বয়স হয়েছে, কানতে কানতে একটা ছেলে পাইছে ইসমাইল। 5-6 বছর বয়স হয়েছে, কয়টো আমারে দিয়া দেন। কারে দিলেন তো আপনি আবার চান কেন? এই জন্য আপনি খলিল না, এই জন্য চাই, সব আমারে দিয়া দেন। কে চাইতেছে? খলিল অর্থ হইল ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া। কি নেওয়া? ইসমাইলও দিয়া দেন। এত বছর পরে বুড়া বয়সে একটা ছেলে দিছে, অঙ্ক এটারও জব করেন। আর হাবিব অর্থ হইল ভালোবাসা সবকিছু কি দেওয়া? দিয়া দেওয়া। জান্নাতের চাবি লয়ালন, আমি জান্নাত থেকে বেরিয়েছি, জান্নাতের চাবি আপনাকে দিয়া দিলাম বন্ধু, জান্নাতের চাবি দিয়া দিছেন, কিয়ামতের মাঠ দিয়া দিছেন। এক জায়গায় বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ। আমি মালিক কিন্তু বাদশাহ আপনি। বাদশাহ বাদশাহ বাদশাহ। এই জন্যই তো সব নবীরা বলতেছে যার কাছেই যায় কোনো লাভ হবে না আমার কাছে আইসা। কেউ মুখ খুলতে রাজি না, বলে আজকে আমাদের মুখ খোলার অনুমতি নাই, আমরা তো নফসি নফসি করেই সময় পাই না। নফসি নফসি। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কি হবে? তো আল্লাহ রসুল বলছে হুফাতান ওরাতান, পায়ে হাইটা আসতে হবে, উলঙ্গ আসবে। তো আম্মাজান চিৎকার দিয়া উঠছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? আলা ইয়ারা বাযুনা বাযা, একজন আরেকজনকে দেখবে না? তো আল্লাহ রসুল শোয়া অবস্থায় ছিলেন, উঠা বসছেন, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। তো বলছি ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন? তো দুইটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে, আম্মা জানের সামনে। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, মুতালাফিফুন বি উমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচাও। তো বলছে দ্বিতীয়টা শুনবা? তো বলছে ওয়াজিয়া বি জাহান্নাম, 70,000 শিকল দিয়া জাহান্নামকে বাঁধা হবে। প্রত্যেকটা কড়ার সাথে 70,000 ফেরেশতা ধরবে। কড়া বোঝেন? কড়া, আংঠা। শিকল বানাইতে হলে আংঠা দিয়ে বানাইতে হয় না? প্রত্যেকটাকে 70,000 ফেরেশতা ধরবে। তারপরও দোজক ছুটবে এদের হাতের থেকে, ছুটা যাবে আর চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে আসবে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডান পাশে থাকবে। তা আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন। চিৎকার দিয়া যখন আসবে তো জিবরিল আলাইহিস সালাম ডান পাশে থাকবে। দোজখের চিৎকার শুনা চিৎকার দিবে, চিৎকার, আর মাটিতে বসা পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। যার কাছে যাবে সবাই ফিরত দিবে, বলবে আজকে বলার ক্ষমতা কারো নাই। হ্যাঁ, একজনে বলবে সন্ধান দিতে পারি, যে আজকে কিয়ামতের বাদশা, তার সন্ধান দিতে পারি, তার কাছে গেলে কাজ হবে। তো আমাদের নবীজির নাম বলবে, সবাই আমাদের নবীজির কাছে আসবে। তো আমাদের নবীজি বলবে আনা আহলু, আমি এটার অধিকার রাখি।
যেটাকে শাফাআতে কুবরা বলে। আল্লাহ শাফাআতে কুবরা বন্ধুকে উঠে দিয়া দিয়েছেন, মাকামে মাহমুদ দিয়া দিয়েছেন, হাউজে কাউসার দিয়া দিয়েছেন, সমস্ত ভান্ডারের চাবি দিয়েছেন। চাবি উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। নেন না এটা পরের কথা, নিজে রাখেন না এটা পরের কথা, দিছে তো আল্লাহ, না দেন না হুজুর। আল্লাহ রসুল বলতেছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু এটা না, সমস্ত নিয়ামতের ভান্ডার দিয়া দিয়েছেন। আল ইয়াউমা আকমামতু লাকুম নি'মাতি। আল্লাহ বলতেছে বন্ধু, আপনার পরে নবী নাই, রসুল নাই, উম্মতের পরে উম্মত নাই, নিয়ামতের ভান্ডার রাখবো তো রাখবো কার জন্য? আপনাকে পুরা উঠাইয়া দিয়া দিলাম। লন, আপনি হাবিব, আপনি কি হাবিব। সওয়াবের ভান্ড আল্লাহ নিজের বন্ধুকে উঠাইয়া দিয়া দিছেন। যেখানে 1-10 আল্লাহ বলছেন, আল্লাহ রসুল হাত উঠে বসে মাত্র 1-10। আমার উম্মত 1-10 পাবে, তো আমি হাবিব হয়ে লাভটা কি হলো? তা আল্লাহ বলে বন্ধু 1-10 দেখতেছেন, 10-এ 100 দেখেন না? 10-এ তো 100 হয়, ঠিক না? 10-এ 100। তা আল্লাহ রসুল বলতেছে 10 তারপরে 100, 10 পর্যন্ত দৌড়াবে তারপরে 100। কোন নবী রসুলের জন্য না, 313 জন রসুল, তার ভিতরে 312 জন রসুলের উম্মতের জন্য আল্লাহ 1-1 দিছেন। 1-1.25 লক্ষ নবীর উম্মতকে 1-1 দিছেন। আমাদেরকে শুরুই করছে 10-এর থেকে। হাবিব তো বন্ধু তো, ঠিক না? কি বন্ধু? আল্লাহ রসুল বলছে 1-10 মাত্র। তা আল্লাহ জোশে চলে আসছে, কয় 1-10, 10-এ 100, 10 দৌড়াবে তারপরে 100। তো বলছে জিদলি উম্মতি, চোখের পানি ছেড়া দিয়া বলছে একটু বাড়ায় দেন না। তা আল্লাহ বলে বন্ধু 1-100, 1 কত? আল্লাহ বলে আল্লাহর হাবিব বলেন 1 তারপরে 100, মানে 1 পর্যন্ত যেতে হবে তারপরে 100। হায় হায় হায়, কেমন নবী ছিলেন! শুধু শুধু কোরআন বলে হারিসুম বিল মুমিনিন। আজকে তো আমরা চিনি না নবীকে, ঠিক না? নামও জানে না উম্মত। আমি সাক্ষী, আমি কাউকে প্রমাণ করতে হবে না। আমি স্টেজে বসে মিথ্যা বলতেছি না। ঢাকা নয়াবাজার রিক্সাওয়ালাকে আমি জিজ্ঞাসা করছি নবীর নাম কি? বলছে আব্দুল কাদের জিলানী। রিক্সাওয়ালার বাড়ি শরীয়তপুর। রাগ হয় না, রাগ হয় না। নবীরে যদি চিনতাম আর মানতাম, তাইলে ইম্পোর্টেড আইটেম বাংলাদেশে কোনোদিন পাঞ্জা জমাইতে পারতো না। ইম্পোর্টেড আইটেম বোঝেন? কাদিয়ানি পাঞ্জাব থেকে আসছে ইন্ডিয়ার। এটা আমদানিকৃত আইটেম বাংলাদেশে পাঞ্জা গাইরা বসা গেছে। এমন গ্রাম কম আছে, শহর কম আছে, যেই শহরে 2-4 জন না আছে। আমদানিকৃত আইটেম এটা কাদিয়ানি, পাঞ্জাব থেকে আসছে। পাঞ্জাব, ইন্ডিয়ার পাঞ্জাব কাদিয়ান থেকে আসছে। থেকে হ্যাঁ, ইন্ডিয়ার মাল। নবীকে চিনি না দেখা পাঞ্জা কাটতেছে। নবীকে যদি চিনতাম আর মানতাম, উম্মত যদি নবীকে চিনত, হায় হায় হায়। শুধু মুখে বলি মোহাব্বত করি, হায় যেই নবী দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন আল্লাহর রাসূলের ধাইমা। ধাই ছিলেন যে সময় আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা রাতের উপর দিয়ে আসছেন, শেফা রাতের উপর দিয়া। ওনার আম্মার নাম ছিল শেফা। চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন না, সেজদা। আম্মাজান বলছে কুলতা মা কুলতা, বেটা তুই কি বলছিস আমি জানি না, কিন্তু লম্বা সেজদা করছিস।
সেজদা করে নাই, মেসেজ দিছে, মেসেজ, উম্মত সেজদা ছাড়া আমার কাছে কোনো পরিচয় নাই। জানি না মানেন কি মানেন না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে মানেন? চিনেন? আরে চিনেন? চিনেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। গুনিয়াতুত তালিবিন আরবি পড়া দেখেন, ফাথুর রব্বানি পড়া দেখেন। আমি কিতাবের নাম বলে দিতেছি, ফাথুর রব্বানি, আরবি হইতে হবে, উর্দু বাংলা তর্জমা না। পড়া দেখেন যে লিখতে বাধ্য হয়েছে, শুকর যখন ঘুমের থেকে ওঠে তো আল্লাহর কাছে ফরিয়াদ করে, দরখাস্ত করে, কাইলা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, ও মালিক তুই ডাক দেওয়ার পরেও যে মসজিদে আসে না, আমি ঘুমের থেকে ওইটা প্রথম দৃষ্টি যখন দিব তো ওই বেনমাজি যেন আমার দৃষ্টির সামনে না আসে। আপনি তো মানেন, তো কোন পীরে মানেন বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লেখছেন। হায় হায়, মনে উঠলো এই জন্য বলতেছি, আপনারা তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দেশের মানুষ, তাই না? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তো বেশি দূরে না, ঠিক না? কি দূরে? কোথায়? কর্ণফুলী ব্রিজ পাড়ে গেলেই হবে, ঠিক না? কি জানি কয় জায়গাটার নাম, ওয়াসা দিয়ে গেলেই পাবেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর, কুকুর যখন মানুষ দেখে তো ঘেউ ঘেউ করে, একজনকে 2-3 দিন দেখার পরে আর করে না। একজনকে যদি 2-3 দিন দেখে তারপরে আর আওয়াজ করে না, প্রথম যখন দেখে তখন খুব চিল্লায়। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কুকুর ঘেউ ঘেউ করে না। কুকুর নতুন কাউকে দেখলে কুকুর কানে ধ্বনি দেয়, ধ্বনি, ধ্বনি বোঝেন? আওয়াজ দেয়, আওয়াজ। কুকুর বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ফাইন্নাকা লা তুতিক। ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ আল্লাহর গজব থেকে তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব আসলে তুই সইতে পারবি না। আসছিল গত এই মাসেই, গত বছর এই মাসেই শুরু হয়েছিল করোনা, আর কয়েকটা দিন বাকি, এরপরেই লকডাউন ছিল। মার্চেই বাংলাদেশে লকডাউন, ঠিক না? ঠিক না? আমরা তো আল্লাহর গজব বলতেই রাজি না, ঠিক না? কি সইতে পারছি করোনা? না দুনিয়া এখনো সইতে পারে? পারে? করোনা সইতে পারে? আপনারা তো মাস্ক পরে আসেন নাই, মনে হয় কোনো কারণ থাকবে। আমার বুঝে আসে কারণ মনে হয় এটাই, যে টেলিভিশনে এত বড় বড় দেখায়, তো আপনারা মনে হয় বলেন এত বড়টা তো আমগো নাকের ছিদ্র দিয়ে ঢুকবে না, বিদায় মাস্ক পরেও কোনো লাভ নাই, ঠিক না? নাকের ছিদ্র তো এত বড় না, এত বড় নাকি? টেলিভিশনে এত বড় বড় দেখায় না? কি কন, এত বড় দেখায় তো? হ্যাঁ, এই জন্য কেউ মাস্ক পরে না। সাংবাদিক জিজ্ঞাসা করলে বলে এত বড়টা নাক দিয়া ঢুকবে না। খামাখা মাস্ক পরে লাভটা কি? ঠিক না? তা আল্লাহ বোঝায়, কুকুরও বলে ইন্নাকা লা তুতিক, গজব দিলে তুমি সইতে পারবে না। সারা দুনিয়ার ব্রেন জিরোর নিচে নিয়ে আসছে, জিরোর নিচে। 750 কোটি মানুষের ব্রেন এখনো করোনার ব্যাপারে জিরোর নিচে। ভ্যাকসিন আসলে হবেই কি? 100% ভ্যাকসিনের গায়ে এখনো 100% লেখা নাই, বলছে চেষ্টা চলতেছে। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, নবীজি আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। হায় হায় হায়, আজকে তো নবীকেই চিনি না, যার কারণে নামও জানি না। এখন 5 নম্বর নবী বাংলাদেশে পাঞ্জা গায়রা বসতেছে। হায় হায়, আপনারা সেমিনার করছেন না, আপনারা ভাবতেছেন সেমিনার আপনারাই করছেন, সম্মেলন, ঠিক না?
আল্লাহ নিজের হাবিবের জন্য সম্মেলন করছে। সম্মেলন কে কে? আল্লাহ করছে। আল্লাহ আল্লাহ আরশের নিচে দুইটা সম্মেলন করছে, দুইটা। একটার ভিতরে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞেস করছে আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছি বালা। সম্মেলন শেষ। আরেক সম্মেলনের ভিতরে শুধু নবী রসুলরা ছিলেন, আল্লাহ বক্তা ছিলেন। আলোচ্য বিষয় শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আমি কোরআন দিতেছি, আল্লাহ নবী রসুলদেরকে বলছেন, পুরো আয়াত বলতেছি না। সুম্মা ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে রসুল আসবে। লা তুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্নাহু, ওই রসুলের উপরে তোমরা ঈমান আনবে, ঈমান আনবে, একে সাহায্য করবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করছে তোমরা সবাই সম্মতির একরার করলা তো, স্বীকারোক্তি দিলা তো? তো নবী রসুলরা চিৎকার দিয়া বলছে আকরার না, আমরা স্বীকারোক্তি দিলাম। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহর যদি জিজ্ঞাসা করি রসুল তো 313 জন, এটা কোন রসুল? এখানে দুটা জিনিস আল্লাহ বুঝাইছে। দুটা। কয়টা? একটা বন্ধুর শান বুঝাইছে, আর একটা কিয়ামত পর্যন্ত উম্মতকে আল্লাহ রসুল একটা খাতমে নবুয়ত বুঝাইছে। কি খাতমে? কিয়ামত পর্যন্ত যত রসুল আসবে সব রসুল আর নবী এই সেমিনারে আছে। আমার যে রসুলের জন্য সেমিনার, ওই রসুল সবাই শেষে আসবে। এরপরে যদি কেউ নবী আর রসুল বলে বা দাবি করে, তো তোমরা বিনা দলিলে মাইনা নাও, এ আমার সেমিনারে ছিল না, এ আমার সেমিনারে ছিল না। কারণ আল্লাহ নিজেই বলতেছে সুম্মা ইয়াতিকুম রাসূল। কেন আয়াতের ভিতরে মনে এরকম আছে, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে আমি নবুয়ত এবং রিসালত দিছি, আমার রসুল আসবে। যেমন খতমে নবুয়তকে বুঝাইছেন, এমন নবীজির শান বুঝাইছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি রসুল তো 313 জন, এটা কোন রসুল? তা আল্লাহ বলে সমস্ত রসুল 312 জন রসুলের কলেমার ভিতরে আমি শব্দে রসুল কাউকে দিই নাই। রসুল 313 জন, কিন্তু কারো কলেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। যেই রসুলের জন্য আমি সেমিনার করতেছি, সম্মেলন করতেছি, শুধু ওনার কালেমার ভিতরেই আমি শব্দে রসুল দিছি, শব্দে শব্দে। আর কারো কালেমার ভিতরে শব্দে রসুল নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কলেমা দেখেন আদম আলাইহিস সালাম রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। শব্দে রসুল দেই নাই, শুধু আমি যার সেমিনার করতেছি সম্মেলন, আমার বন্ধু আমার হাবিব, এর কলেমার ভিতরে শব্দে রসুল দিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহির হয়ে গেছি ওইখান থেকে যে আল্লাহ রসুল বলছে, আল্লাহ বলছে 1 এ 10, 1 এ 100, তো বলছে মাত্র 100। তাহলে আমি হাবিব হয়ে লাভ হইলো কি? আমার উম্মত 1 করবে 100 পাবে। তো আল্লাহ চষে চলে আসছে 1-700, 1 হায় হায়। নবীর এখানে ব্যথা ছিল, ব্যথা উম্মতের জন্য ব্যথা। জানি না পটিয়ার মানুষ বুঝবে কি বুঝবে না। আমি তো আমার মনকে বুঝাইতেই পারতেছি না, আমি কোথাও জবাব পাই না। যে জান্নাত দেখলো, ঘুরলো, জান্নাতে ঢুকলো, সবকিছু দেখলো, আবার বাহির হয়ে আসলো, তো আসলো কি করে? জান্নাত দেখার পরে কি কেউ বাহির হয়? এক নবী তো দেখা বাহির হয়ে আসে নাই, ঢুকছেন আর বলে আর যাব না। এইখান থেকে যায় তো যায় কে? আসার লিগা সারা দুনিয়া পাগল, নবী রসুল সব পাগল।
আমি যখন পা দিয়া দিছি তো যাব কোথায়, আর যাব না। আমাদের নবীজি আসলেন কি করে? পটিয়ার মানুষ এখানে ব্যথায় নিয়ে আসছে, ব্যথা। হারিসুম বিল মুমিনিনা নিয়ে আসছে, রাউফুম বির রাহিম নিয়ে আসছে, ব্যথা নিয়ে আসছে যে আমি না গেলে সমস্ত উম্মতের মতো আমার উম্মত শোনা কথার উপরে থাকা যাবে, দেখা কথা মিলবে না। আমি থাইকা গেলে চলবে না, চোখে দেখা জিনিস আমার উম্মতকে বুঝাবে তো বুঝাবে কে? আমার থাকা চলবে না। বিদায় ছুটা বাহির হয়ে চলে আসছে, আইসা উম্মতের সামনে তুলা ধরছে, ব্যথায় চলে আসছে, ব্যথা। ওই নবী 700 আল্লাহ যখন বলছেন 700, তখনও চোখের পানি থামে নাই, হাতও নামে নাই। বলতেছে জিদলি উম্মতি, একটু বাড়ানো যায় না? তো আল্লাহ আরো জোশে চলে আসছে, বলতেছে বন্ধু আপনার পরে নবীও নাই, রসুলও নাই, আপনার উম্মতের পরে উম্মতও নাই, সোয়াবের পাত্র রাখা করবো তো করবো কি? বেগায়ের হিসাব সোয়াবের পাত্র পুরা উঠায় লয়ে যান। এটার নামই হাবিব, সব দিয়া দিছেন, সব। উনি চিরদিন থাকতেন, উনি থাকেন নাই। একটু শোনাবো, উনি থাকতেন। মার পেটে আসতে দেরি, আব্বা দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি করেন নাই। আমাদের দেশে প্রচলন আছে, বিধবা মহিলা খুশবু লাগাইতে পারে না, সুঘ্রাণ লাগাইতে পারে না, আছে না? না নাই? হ্যাঁ আছে, আছে। 4 মাস 10 দিন পর্যন্ত সুঘ্রাণ লাগাইতে পারবে না। পেটে মাত্র আসছে, আব্দুল্লাহ তো বিদায় নিয়ে গেছে, আসতে দেরি, বিদায় নিতে দেরি করেন নাই। আমিনা যেদিকেই যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। মক্কার মহিলা তো মহিলাই হয়, ঠিক না? কথা যদি ছড়াইতে না চান তাহলে মহিলাকে কানে দিয়া দিবেন, ইনশাআল্লাহ এমন ছড়াবে বিবিসিও ফেল হয়ে যাবে, ঠিক না? আমিনা যেদিক দিয়া যায় সুঘ্রাণ ছড়াইতে থাকে, 1 কান 2 কান সারা মক্কা ছড়ায় গেছে। আব্দুল মুত্তালিব কি বউ নিয়ে আসছে, পুত্রবধূ। স্বামী মারা গেল জুমা 8 দিন। এর উচিত না খুশবু লাগানো? এ যেদিক দিয়া যায় শুধু খুশবু ছড়ায় না, মোহিত করতে করতে যায়। আর এমন সুঘ্রাণ যেটা নাকে লাগাতেছে, ঠিকই বলছো তুমি। এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর যখনই ঢুকি তখনই মনে হয় যেন এখানে কেউ খুশবুর গোডাউন রেখে চলে গেছে। আমি এতদিন ভাবতেছিলাম এটা হয়তো হয় কিভাবে, তোমার কথায় মনে পড়ছে ওর গাড় থেকেই হবে। তো বলছে তুমি এই খুশবু লাগাও তো, বলে জিজ্ঞাসা করো জলদি। তো যে জিজ্ঞাসা করছে, মা জিজ্ঞাসা করবো রাগ হবি না তো? তো বলছে জিজ্ঞাসা করেন আম্মা। বলে এই খুশবু লাগাস করতে কা? তো বলছে আম্মা সামনে আসেন। আসছে তো থুতু ফালাইছে। বলছে দেখেন তো আম্মা থুতুতে কি? তো ফালাইতে দেরি, খুশবু জোশ মাইরা উঠতে দেরি করে দেয়। তো বলছে আম্মা শুধু শরীরে না, খুশবু তো থুতুতেও। বলছে আম্মা এই খুশবু আমি লাগাই না, এই খুশবু আমার না, এই খুশবু পেটের থেকে আসতেছে, পেটের থেকে। এটা আমার পেটের বরকত, পেটের বরকত, ওইখান থেকে খুশবু আসতেছে। চলেন একটু শুনাই। যখন পেটে আসছে দুজাহানের বাদশাহ, আমেনা বলে আমি কোনোদিন রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই নাই। আমি কুয়ার কাছে যাইতাম, পানি উপরে চশমাইরা উঠে চলে আসতো না, শুধু এসে সালাম দিত। আমেনা সালাম, দুজাহানের বাদশাহ তোর কাছে সালাম। পানি যেন বলতে চাইতো, আমেনা তুই আসলি তো আসলি কেন? হুকুম দিলেই তো বাড়িতে চলে আসতাম। মক্কার মেয়েরা খালি তাকায় থাকতো, আমেনা কখন ঘর থেকে বাহির হবে, কখন বাহির হবে ঘর থেকে। কুয়ার পাশে যাবে তো যাবে কখন? যখন ওই যাইতো মক্কার মেয়েরা ছুটে আসতো আর দৌড়া বসা থাকতো, আমেনা লড়বি না এখান থেকে,
তুই সরবি তো পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে। তুই সরবি না, তোর পানি আমরা ভরা দিব, বাড়িতে নিয়ে দিব, আমিনাকে ধরে বসে থাকতো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমিনা বলে প্রথম মাস আসতে দেরি, 10 মাসে 10 জন রসুল আইসা আমাকে সালাম করতে দেরি করেন নাই। 4 জন উলুল আজমি মিনার রসুল আসছেন, আমাদের নবীজি সহ 5 জন হলো উলুল আজমি মিনার রসুল। প্রথম 4 জন আসছেন, তারপরে আরো 6 জন রসুল আসছেন। সর্বপ্রথম সালাম দিছেন আদম আলাইহিস সালাম আইসা, বেটি তোকে সালাম। বলছে চিনলাম তো না। বলে আমার নাম আদম, চিনবি 2 দিন পরে। আমার নাম আদম, বেটি তোকে সালাম, দুজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। হায় হায় হায়, আজকে ওই নবীকে চিনি না। বাংলার মানুষ যদি রসুলকে চিনার মতো চিনতো আর রসুলকে মানার মতো মানত, তাইলে ওই জমিন, হায় 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 হায়, যে জমিনের জন্য আল্লাহ রসুল এখনো চোখের পানি ঝরায়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ, পটিয়ার মানুষ, আমি প্রমাণ দিয়া বলবো, আল্লাহ রসুল বাংলাদেশের মানুষের জন্য চোখের পানি ঝরায়, চোখের পানি। বিশাল এক জামাত আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন, হাতিমে কাবায় পড়ে কাঁদতেছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? তো বলছে বাংলাদেশের সাদা সিধা সরল সহজ উম্মতের জন্য চোখের পানি ঝরাইতেছি। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, প্যাচ বুঝে না। আমার বাংলাদেশের উম্মতের জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসতে দেরি, চোখ সেজদা করতে দেরি করেন নাই। বেলাদত আমার বয়ান করা উদ্দেশ্য না যে কিভাবে জন্ম নিলেন, সেজদার থেকে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি করে নাই। সব জগৎ আলোকিত হয়ে গেছে। আম্মাজান বলছেন বেটা হায় হায় বুঝা যাব, মনে উঠছে আব্রাহা বাদশাহ যখন আসে, আম্মাল ফিল, ওই বৎসরই আল্লাহ রসুল দুনিয়াতে জন্ম নিয়েছেন, আম্মুল ফিলে। এমনই তো হুজুর, কয়েকদিনের বাচ্চা। আব্রাহা বাদশাহ যখন আসে, যদিও 100 উট নিয়ে গেছিলেন, আব্দুল মুত্তালেব এই শক্তি পাইল তো পাইল কই? আব্দুল মুত্তালেব এই শক্তি পাইল তো পাইল কই? আব্রাহা বাদশার কাছে যায় বলছে আমার 100 উট ফেরত দে। বলছে আমি কাবা ভাঙতে আসি। তো চিল্লান দিয়া বলছে ওয়ালিল কাবাতি রব্বা ওয়ালিল বাইতি রব্বা, ওই ঘরের একজন মালিক আছে, বাঁচাইলে বাঁচাইবো, না বাঁচাইলে না বাঁচাইবো, আমার উট আমাকে ফেরত দে। মার রেখি লেখে এই শক্তি পাইল তো পাইল কই? যখন শুনছে হাতিয়ালারা আসছে, তো আমেনাকে বলছে আমেনা উঠা কলিজার টুকরা উঠা। তো উঠায়া কাবার কাছে চলে গেছে। হায় হায় হায়, কাবার কাছে চলে যায়, বাইতুল্লাহর সামনে বলছে দরজার পাশে দাঁড়া আমেনা। যখন দাঁড়াইছে, তো উপরে আব্দুল মুত্তালেব হাত রেখা দিছে আল্লাহ রসুলের সিনার উপরে, আর একটা চিৎকার দিছে মালিক। দাদা জানতেন কি আসছে, দাদা জানতেন, এমন না যে জানতেন না। চলেন আরো কয়েকটা কাহিনী শোনায়া দিব। দাদা জানতেন কি আসছে। দাদাই নাম রাখছেন মোহাম্মদ। তো বুকের উপরে হাত রাখা দাদা দোয়া করছেন। দোয়া করতে দেরি, উপর কাবার থেকে আওয়াজ আসতে দেরি হয় না। আব্দুল মুত্তালেব তুই চাইলি তো কার উসিলায় চাইলি, কার উসিলায় চাইলি? আমাদের হাবিবের উসিলায়। যা যা তোকেও হেফাজত করবো, আমার ঘর তো করবোই, তোদেরকেও হেফাজত করবো, যা।
আব্দুল মুত্তালিব কানে আওয়াজ শুনে ফিরে আসছে, বুক বড় করা, তারপরে যে ওর সামনে ডাইটা কথা বলছে আবরাহার সামনে। আব্দুল মুত্তালিব জানে আমার দোয়া কবুল হয়ে গেছে, ও কিচ্ছু করার ক্ষমতা রাখে না। হাতি কেন, আরো কিছু নিয়ে আসো, কেননা আমি তো দোয়া কবুল করে আসছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমেনা যখন হাঁটতে শিখছে না, হাঁটতে, তো আমেনা কোলের ভিতরে নিয়ে কাঁদতে ছিল। আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস তো, কাঁদিস কেন? 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, হাঁটতে শিখছে তখন কাঁদতেছে। তো চাচারও খবর পেয়ে চলে আসছে যে আমেনা কাঁদতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে, বোন কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছে, বেটি কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানি হাঁটতে শিখছে। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ আঙ্গুল ধরে হাঁটায়, হাঁটাইতে নিয়ে যায়, এদিক নিয়ে যায়, ওদিক নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে নিয়ে যাবে হাঁটাইতে? আমি বলি মেরাজ মনে হয় এই জন্যই হয়েছে। আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলি আর গলি দুটাই তো মক্কায় মেলা হয়, ওকাজ আর মাজান্না। নাইলে দাদার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি, এটুকুই ঘুরাবে। কাঁদিস না আমেনা, আসতে দে সময় ঘুরার। আমি রব চলে আসবো, রব, আমি রব চলে আসবো। বন্ধুর আঙ্গুল ধরে উঠাইয়া নিয়ে যাব। প্রথম আকাশ মক্কার থেকে দেখাইতে শুরু করব, বাইতুল মুকাদ্দাস দেখাবো। ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব দেখানোর পরে পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে ফিরত পাঠায়। কাঁদিস না, আসতে দে ঘুরার সময়। কয়েক মিনিটের বাচ্চা যখন, কয়েক মিনিট হয়েছে বা ঘন্টাই হবে, 2-4 ঘন্টা, আমেনা কোলে নিয়ে কাঁদতেছে। আব্দুল মুত্তালিব চলে আসছে, কাঁদিস কেন? একটু আগেও আমি বলছিলাম কোন এক জায়গায় যে বিধবার কান্না 24 ঘন্টা, কিন্তু কেউ চোখে দেখে না। বিধবার কান্না আরবিতে বলে বুকাউল আরমিলা, বিধবার কান্না কিন্তু 24 ঘন্টা, কিন্তু কেউ চোখে দেখে না। বিধবা যেটাই ধরে ওইটাই চিৎকার দেয়, জিনিস আছে তুমি নাই, জিনিস আছে কি নাই, বোঝেন না মনে আমার কথা? ঘরের সব জিনিসের উপরে চোখ বুলায় আর ভিতরে কাঁদতে থাকে, সব আছে তুমি, তুমি। রাত্রে বিছনায় যায় কাজে, বিছনা আছে তুমি, বালিশ আছে তুমি, কম্বল আছে তুমি। আমেনার ভিতরে কান্না ছিল। কয়েক ঘন্টা পরে কোলে নিয়ে কাঁদতেছেন। আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি কাঁদিস তো, কাঁদিস কেন? চাচারা বলতেছে, বোন কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। থাকলে কি হইতো? এতক্ষণে তো খেলনা আসতোই আসতো। কি 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 খেলনা? আমার মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কি খেলনা আনতো? লোহার, মাটির, প্লাস্টিক, কাঠের। আরে ডুবতে দে সূর্য, সূর্যকে পাঠাইতে পারতেছি না, ডুবতে দে সূর্য। বিকালে দেখি সন্ধ্যা হইতে দেরি খেলনা কই থেকে আসে। আল্লাহ যেন কানে কানে বলতেছিল, আমেনা কাঁদিস না, তোকে আর সান্ত্বনা দিতে পারবে না, মাটির খেলনা আইনা দিবে হাবিব আমার, আর খেলনা আনবে এরা। সন্ধ্যা হইতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠা দিব, চাঁদকে। ঘটছেও তাই। সূর্য ডুবতে দেরি আবু তালেব বলতেছে, খাটে চকিতে শোয়াইতে বাহিরে দেরি করি নাই, শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। তোর মাথার কাছে যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, চিৎকার চিৎকার দিছি, চিৎকার। খসিতু আইয়াকা আলাই, মাথার উপরে থাইমা গেছে।
তুই হাত পায়ের ইশারা করতেছিলি বাতিজা, তুমি হাত পায়ের ইশারা করতেছিল, উপরে চাঁদ নাচতেছিল, নাচতে ডান্স করতেছিল, নাচ ইয়ারকুস ডান্স করতেছিল, ডান্স নাচতেছিল। চাচা কি বলতেছিল তা জানেন? এটা তো জানি না, চাঁদের ভাষা তো শিখি নাই। বলছে আন্নাল কামারা ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছেন, খেলার জন্য। কার জন্য? খেলার জন্য পাঠায় দিয়েছেন। ওই হাবিব যে উম্মতের জন্য সুযোগ দিয়া গেছেন, এক না একে 10, 10-এর থেকে 100, 100-র থেকে 700, 700-র থেকে পুরো সওয়াবের ভান্ডার। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? ওই নবী যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে কি? ইশারা পাইলে, ইশারা পাইলে। আমি হাদিস দিতেছি, হাদিসে দাম গুইসাবের হাদিস। আল্লাহ রসুল শুধু ইশারা করছে, ইশারা। মরা গুইসাবকে ইশারা করছে। কাহিনী বড় লম্বা, রাত্র অনেক লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। গ্রাম্য মানুষ গুইসাব মাইরা যেতেছিল, তো সাহাবায়ে কেরাম বেষ্টিত, আল্লাহ রসুল বসা, তো দেখে জিজ্ঞাসা করতেছে এখানে এত মানুষ কেন? তো বলছে তুমি জানো না নবী আখিরুজ জামান চলে আসছে, দুজাহানের বাদশাহ আসছে, জানো না? আমি তো ওনারই খুঁজতেছি। তো মজমা ফাটতে ফাটতে ভিতরে গেছে, যে ওমর রাদিয়াল্লাহু যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইছে, দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে আনতাল্লাযী তাদদাই আন্নাকা নাবিয়্যুন, আপনি কি ওই ব্যক্তি যিনি দাবি করেন আপনি নবী রসুল? তো আল্লাহ রসুল বলছে বালা, হ্যাঁ। ফাশহাদ, তুই সাক্ষী দে, তুফলিহ, তুই কামিয়াব হয়ে যাবি। আপনারটা তো শুনাইলেন, আমারটা শুনবেন না? আল্লাহ রসুল বলে বল। আমার মন চায় নাউজুবিল্লাহ আপনাকে কতল করি, আমাদের মাবুদদের দিল ঠান্ডা করি। বলতে দেরি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন না, সাইজ করি ওরে। আল্লাহ রসুল বলতেছে দাউহু আরাবিয়্যুন, গ্রাম্য মানুষ ছাড়, সবার লোকে মুখ লাগাইতে নাই, সবার সাথে মুখ লাগাইতে নাই, গ্রাম্য মানুষ ছাড়। আবারও জিজ্ঞাসা করতেছে, তৃতীয় 3বার এরকম হয়েছে। গ্রাম্য মানুষ তো, গ্রাম্য মানুষ দেখবেন একটুতে রাগ হয়ে যায়, একটুতে কি রাগ হয়ে গেলেন? রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। 1বার 2বার 3বার জিগাইলে খেপা যায়। 3বার না কইছি, আবার কয়বার কয়, ঠিক না? তো গুইসাব আল্লাহ রসুলের সামনে রাখছে মরাটা, রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা লা শাহিদতু, এটা সাক্ষী দিলে আমিও দিব। ও কি জানে নবী রসুল কি হয়? আল্লাহ রসুল ইশারা করছে আইয়ুহাদ্দাব, ইশারা করতে দেরি, জিন্দা হয়া মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে লাগে। পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লাব্বাইক সাআদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে। সেখানে আসতেছে পশ্চিম পাশের লাইনটা খালিটা করতে হবে, পশ্চিম পাশের লাইন বড় লম্বা, আমি শর্ট করব। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব আরবি ভাষায় জবাব দিতেছে, গুইসাব আরবি ভাষায় জবাব দিতেছে আল্লাযী ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়া ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়া ফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তো আল্লাহ রসুল বলছেন মান আনা, বল আমি কে? তো গুইসাব বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে নবী কেউ নাই। যে দাবি করবে ও 22 নম্বর।
আপনার পরে কেউ নবী নাই, খাতামুন নবিয়্যিন। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে আমি জায়গায় চলে আসছি, যে আপনার গোলাম হবে তার ভাগ্য খুলে যাবে আমার মতো। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না চিরদিনের জন্য হতভাগা হয়ে যাবে, হতভাগা। যে রসুলের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, ইশারা লাগলে, ইশারা পাইলে ভাগ্য খোলে। আমি ছোঁয়া দেখাইতেছি, ছোঁয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান ছিলেন, কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, কোনোদিন পানি দিয়া পরিষ্কার করতেন না, সাবান দিয়া না। পরিষ্কারের যখন প্রশ্ন হইতো তো আগুনের ভিতরে নিক্ষেপ করে দিত, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফুইটা ফেরত দিয়ে দিত। তো একদিন এক সাহাবীর সামনে দস্তরখানকে আগুনের ভিতরে নিক্ষেপ করছে, কয়েক মিনিট পরে দস্তরখান বাহিরে এসে গেছে, ময়লা খায়া ফেলছে। তো সাহাবী বলতেছে আনাস এই জাদু শিখলি তো শিখলি কোত্থেকে? আনাস হাসতেছে আর বলতেছে এটা জাদু না, এটা কি না, জাদু না। বলছে তাইলে এটা কি? বলে এটা হলো দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আল্লাহ রসুল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, যেই দিন থেকে করছেন ওই দিন থেকে আমি আর এটাকে পানি দিয়া পরিষ্কার করি না, আগুন দিয়া পরিষ্কার করি। ময়লা খায়া ফেলে দস্তরখান খাইতে পারে না। হায় হায় হায়, যে রসুলের ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায়, আগুন খাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহর রসুল শুয়ে আছেন, ঘুমায় গেছেন, সাহাবী বৈশা আছে, তো দেখতেছে দূরের থেকে একটা গাছ হাঁটতে হাঁটতে আসতেছে, পুরা শিকড় সহ উঠা দাঁড়ায় আসতেছে, না হেলে না দোলে, সিধা মনে হয় মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে। আল্লাহ রসুলের থেকে একটু দূরত্বে দাঁড়ায়, অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আবার হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যেয়ে বসা গেছে, বুঝাই যায় না যেটা উঠছিল আবার লাগছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছেন তো সাহাবী বলতেছে ইয়া রাসূল একটা আশ্চর্য জিনিস দেখছি। তো আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছেন কি দেখছো? তো ওই যে গাছ হাঁটতে হাঁটতে আসছে, এইখানে এসে দাঁড়াইছে, অনেকক্ষণ দাঁড়ায় ছিল, নড়েও নাই, চড়েও নাই, হেলেও নাই, দোলেও নাই, আবার নিজের জায়গায় যেয়ে লেগে গেছে। তো আল্লাহ রসুল বলছে যে ও আল্লাহর কাছে অনুমতি চাইছিল, অনুমতি, আমার জিয়ারত করার জন্য অনুমতি চাইছে, তো আল্লাহ ওকে অনুমতি দিয়া দিছে, ও জিয়ারত করার জন্য হাইটা চলে আসছে। হায় হায় হায়, ওই রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, খেজুরের মৌসুমও না, খেজুরও নাই, কিচ্ছু নাই, সবগুলা শুকায় গেছে। বলছে আলী যাও, ক্ষুধার তাড়নায় বাহির হয়ে চলে আসছে আল্লাহর রসুল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আর ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ক্ষুধার তাড়নায় চলে আসছে। আল্লাহ রসুল বলছে আলী যাও, খেজুর গাছকে বলো খেজুর দিতে। যা বলছে আল্লাহ রসুল বলছে খেজুর দিতে, তো টপ টপায় খেজুর পড়তে শুরু করছে। লানত আমাদের জিন্দগির উপরে, রাগ হয়ে যাবেন, লানত আমাদের জিন্দগির উপরে। ওই হাবিব আল্লাহ আমাদেরকে দিছেন যে উম্মতের ব্যথায় হায় হায় চোখের পানি, কোন দিন চোখের পানি, আমি দলিল দিতেছি, রেওয়ায়েত লম্বা হয়ে যাবে, রেওয়ায়েত লম্বা হয়ে যাবে। জিবরিল আর মিকাইল আলাইহিমুস সালাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল আগে দুজনকে জিজ্ঞাসা করছে আপনাদের দুজনে যখনই দেখি চোখে পানি কারণ কি? তো দুজনে কারণ দুটা বলছে। জিবরিল বলছে আমি যেদিন থেকে দুচোখ দেখছি ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। তো দুইজন মহিলা জিজ্ঞাসা করতেছে আপনার চোখের পানি বন্ধ হয় না কেন? আপনাকে তো যখন দেখি তখনই চোখ ভরা পানি, কখনো টলটল করতে থাকে, কখনো গড়ায়া পড়তে থাকে। তো বলছে যেদিন থেকে আমি
যেদিন থেকে আমি জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথায় আমার চোখের পানি বন্ধ হয় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইছিলেন, কুকারের যুগ ছিল না, প্রেসার কুকারের, তাইলে আম্মা প্রেসার কুকার, আম্মা জান প্রেসার কুকার দিয়ে তুলনা দিতেন। আম্মা জান বলছেন আল্লাহ রসুলের দিলের থেকে যখনই কান নিতাম বুকের কাছে, তখনই সিটির আওয়াজ আসতো, সিটির গায়লান কা গায়লানিল কিদির। জিজ্ঞাসা করছে এই ব্যথা, এই আওয়াজ কিসের? তো বলছে আয়েশা, উম্মতের ব্যথা, উম্মতের ব্যথা, পটিয়ার মানুষ বোঝে না। ওই রসুল, ওই রসুল, ওই নবী, আমরা জান্নাত পাই। সওয়াবের মাত্রা শুধু বাড়ান নাই, এক আমল পুরা জিন্দেগি বানায় দিচ্ছেন, এক আমল পুরা জিন্দেগি। উম্মত জাহান্নাম থেকে বাঁচা যাক, জান্নাতে জানেওয়ালা হয়ে যাক, উম্মত জান্নাতে যাক, জাহান্নামে না যাক। এই জন্য তো আরো সে চিৎকার দিছেন, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। আগে আপনি, পিছে আমি, দুইজনের মাঝে আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাবো, তো বুঝাবো কি করে? তো আল্লাহ ওয়াদা করতেছেন, লা ইয়াসুউকা ফি উম্মতিক ওয়া লা ইউখজিকা ফি উম্মতিক। উম্মতের ব্যাপারে আপনাকে ব্যথাও দিব না, লজ্জিত করব না, না লজ্জিত করব না, ব্যথা দিব না। এই জন্য কিয়ামতের মাঠ উঠায় দিয়া দিয়েছেন সালতোতা। আপনি চাবেন, আর দোহা যেদিন নাজিল হয়, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হয় ওহির কষ্ট নবী ছাড়া কেউ জানতেন না। ওহি যখন নাজিল হইতো, তো কষ্ট কাকে বলে, উট পর্যন্ত বসা পড়তো, গর্দান লম্বা করে দিয়া পাও ছড়ায়া দিত। যেই উট 1 টন ওজন উঠাইতে পারে, 1 টন। আল্লাহ রসুল যখন উটের উপরে থাকতেন আর ওহি আসতো, তো উট বসা পড়তো, গর্দান লম্বা করে দিত, পাও ছড়ায়া দিত, উট পর্যন্ত ওজন সইতে পারতো না। কিন্তু যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পর্যন্ত পড়ছে, তো আল্লাহ রসুল বলছে, জিবরিল থামো থামো। বলছে কেন? বলছে আল্লাহর কাছে কিছু চাইতে চাই, তোমাকে সাক্ষী রেখা। বলে কি চাবেন? বলে আল্লাহ বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো, তো তোমাকে সাক্ষী রাখতেছি, ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপর রাজি হব না। হায় আল্লাহ, হায় ওই রসুল, যার মর্জি আল্লাহ চাইতেন, মর্জি, মর্জি বুঝেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। এই জন্য এক রিওয়ায়াতের ভিতরে আছে, আন্নাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার ইচ্ছার পিছে দৌড়ে, বন্ধু আমি আপনার ইচ্ছার পিছে দৌড়াই। আপনি কি চান, এটা হলো আমার ইচ্ছা, আপনি যা চান এটাই আমি চাই। উপরের দিকে খালি চোখ, চেহারা উঠান, তো আল্লাহ জবাব দিতেছে। তো কেমনে জবাব দিতেছে? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলতেছে, বন্ধু বারবার উপরে দেখেন, তাই না? মনে কিছু চায়, মনে যেটা চায় ওটা করেন, যেদিকে মনে চায় ওইদিকে মুখ করেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেদিকে মনে চায় কেবলা বানায় আনেন। পরে বুঝছে, পরে আল্লাহ বলতেছেন, আচ্ছা আপনার মনে তো বাইতুল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তাইলে মসজিদে হারামের দিকে মুখ করেন। ওই রসুল, ওই নবী, যিনি আমাদের জন্য চোখের পানি ছড়াইতে ছড়াইতে গেছেন। পটিয়ার মানুষ আজকেও জড়ান, কিয়ামতের দিনও চড়াইতে চড়াইতে উঠবেন। উনি উম্মতের জন্য নিয়ে আসছিলেন এক আমল, পুরা জিন্দেগি, এক আমল পুরা পুরা। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, হারায় গেছি। আল্লাহ ডাকলো, এখন আসি না। কে ডাকলে? আল্লাহ ডাকলেও আসি না। অথচ এক আমল ছিল, এক আমল না, এক জিন্দেগি। আল্লাহ নবীজি চোখের পানিকে মুছানোর জন্য বইলা দিছে, আপনার উম্মতকে বলেন নামাজ ওকে করে দিতে, আমি জীবন ওকে বইলা গ্রহণ করে নিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে করতে বলেন, আমি জীবন ওকে লেখা দিব। নামাজ কমপ্লিট করতে বলেন, আমি জীবন কমপ্লিট লেখা দিব।
নামাজ পরিপূর্ণ করে দিতে বলেন, আমি জীবন পরিপূর্ণ লেখা দিব। অথচ আল্লাহ ডাকে, দোকানওয়ালা না দোকান ছাড়ে, হাটওয়ালা না হাট ছাড়ে, বাজারওয়ালা না বাজার ছাড়ে। মসজিদের দিকে যায় তো যায় কয়জন, অথচ ডাকে কে? কে? শুধু আল্লাহ? শুধু আল্লাহ না, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান ও যিনি রহিম ও যিনি মালিক ও যিনি কুদ্দুস ও যিনি সালাম ও যিনি মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুত জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। বিদায় কথা শেষ। যদি ভালোবাসেন নবীকে, যদি ভালোবাসেন নবীকে, কিচ্ছু বলবো না, কিচ্ছু দরকার নাই। কমসে কম এতটুকু করেন যে দুনিয়ার থেকে চোখে পানি নিয়ে বিদায় নিছে আর চিৎকার দিয়া বলছে, হারেস কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ। হারেস, ওই দিন কি হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ চলে যাবে। অকদ কুররাতু আইনি বিয়াস সালাহ, আমার চোখের শীতলতা ছিল নামাজ। আমি আয়েশা মেসেজ দিছি নামাজ, আমি যাওয়ার সময় চিৎকার দিতেছি আসসালাহ আসসালাহ ওমা মালাকাত আইমানুকুম। যদি বুঝে আসে আমি পটিয়ার মানুষের পায়ে হাত রাখা বলবো, যদি নবীকে আসলেই ভালোবাসেন, মহব্বত করেন, নবীর ছায়া চান কিয়ামতের দিন, হাউজে কাউসারের পানি চান, ওই দিন কেমন হবে যেই দিন নবীর ঠোঁটে লাগায়া পান করায়া দিবে আর বলবে তাশরাব লা তাজমান বাদাহা আবাদা, পান কর, পিপাসা তোর কাছে কোনোদিন আসবে না। যে নবী কিয়ামতের দিন উঠবে, হাউজে কাউসারের মাকামে মাহমুদে যাবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবে না। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? যাবে, ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন না কেন? তো বলবে, আমাকে বসায় কি করতে চান? বলে, এটা তো আপনার জায়গা, আমার পাশে বসবেন, বসেন। বলছে, বসবো না, আমি বসলে 3 জায়গায় ছুটবে, তো ছুটবে কে? দৌড়াবে তো দৌড়াবে কে উম্মতের জন্য? আমি হাউজে কাউসারে দৌড়াবো, পিপাসিত উম্মতকে ঠোঁটে লাগায়া পান করাবো আর চিৎকার দিব লা তাসমান বাদাহা আবাদা। আবার মিজানের কাছে দৌড়াবো, ওইখানে দাড়ি পাল্লা সামনে না ঝুঁকলে আমি ওইখানে দাঁড়াই আয়াত শোনায়া দিব, আমা কুলতা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকতেছে না, আপনি কি দেখেন না? তো আল্লাহ চিৎকার দিয়ে বলবে, বন্ধু কিয়ামতের মাঠ তো আপনার, আপনাকে রাজি করব, ওয়াদা দিলাম, সামনে ঝুঁকা যাবে। আবার পুলসেরাতে দৌড়াবে, যা যখন দেখবে কেউ ফাইসা যাবে, পটিয়ার মানুষ শুধু শুধু বলে না আজকে জুমার দিন গেছে, জানি না কয়জনে, এখানে একজন হাত উঠান। আমি পটিয়া যতদূর আমার আওয়াজ চায়, একজন আমাকে চিঠি পাঠাক যে আমি আজকে 100 বার কমসে কম দুরূদ পড়ছি, 100 বার। এই মজমা বলো কয়জন পড়ছে 100 বার? অথচ বলছে জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। কয়জন পড়ছে এই মজমা 100 বার? পুলসেরাতে যখন ফাইসা যাবে, ওই দুরুদের গোডাউন আছে, গোডাউন, আপনি পড়েন, ওটা নবীজির গায়ে লাগে এরকম না, গোডাউনে জমা হয়। পুলসেরাতে যখন ফাইসা যাবে তো ওইখান থেকে গোডাউনে ছুটবে, আমার নামের দুরুদের গাঁটটি উঠায় নিয়ে আসবে।
মাথার উপরে দিয়া বলবে মজবুতির সাথে ধরে রাখিস, এটা মাথায় নিয়ে পার হয়ে যায়। ইমাম কর্তবী তার কিতাবে লেখছে, পড়া দেখেন। আমি পড়া বলতেছি, সেই নবী মাথায় দুরুদের গাঁটটি নিয়ে আসবে, মাথায় দিয়ে পার করায় দিবে। ওই নবী এক চোখের পানি জড়াইতে জড়াইতে যেতেছে, কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ। পটিয়ার মানুষ যদি মহাব্বতি করেন, কিয়ামতের দিন যদি সুপারিশি চান, তাহলে চাওয়া যতদূর পর্যন্ত যায় পায়ে হাত রেখা বলি, দুশ্মন মনে করেন না, বন্ধু মনে করেন। নবীজি চোখের পানি থামান, আজকের থেকে ওয়াদা করেন কোন অবস্থায় নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা, কোন অবস্থায় নামাজ ছাড়বো না, বিলকুল। যদি আমরা দেখাইতে পারি আল্লাহ রসুলের কান্না থাইমা যাবে যে এক নামাজ এক জিন্দেগি নিয়ে আসছেন, আল্লাহর সাথে ওয়াদা করাইছেন আমার উম্মতের নামাজ কমপ্লিট, তাইলে জিন্দেগি কমপ্লিট। ওই রসুল নামাজ আরেকটা ওয়াদা নিব। এই মজমা যদি আজকে যতদূর আওয়াজ চায় যে শুনতেছে, আমরা যদি প্রতিজ্ঞা করি, সবকিছু বাদ দেন, আপনি প্রতিজ্ঞা করেন যে নামাজ না পড়বে, আমি ওকে পায়ে ধরা হলো মসজিদে আনবো, পায়ে ধরা হলো মসজিদে। কে কে ওয়াদা করতে পারেন দেখি? আমার বিশ্বাস এই মজমা যদি প্রক্রিয়ায় ছড়ায় পড়ে আর তালাশ করে নামান কে মসজিদে আসে না, ওর পায়ে যায় ধরবো, পায়ে পায়ে ধরবো, পায়ে। ইজ্জত যাবে না। মোহাম্মদুর রসুল্লাহর জন্য আপনি পায়ে ধরতেছেন, চিনেন না আপনি মোহাম্মদুর রসুল্লাহকে? হায় 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 হায়, কে জানেন না যার ছোঁয়া লাগলে হায় হায় খেজুর গাছ জান্নাতে যাবে, খেজুর গাছ। খালি পিঠের ছোঁয়া লাগছে, আর ওই নবীর চোখের শীতলতা, নবীজির চোখের শীতলতা আপনি পড়বেন আর আপনি জান্নাতে যাবেন না। খেজুর গাছ শুধু পিঠের ছোঁয়া লাগছে, পিঠে। মেম্বার হওয়ার আগে ট্যাক লাগায় খুতবা পড়ছে, মেম্বারে পা দিতে দেরি, বাচ্চার মতো কানতে দেরি হয় নাই। সাহাবা ভাবতে ছিল কান্না আসে তো আসে কোত্থেকা, বলছে কান পাইতা শোনো তো শুনতেছে খেজুর গাছ থেকে। আল্লাহ রসুল যে হাত রাখছে তো কান্না থাইমা গেছে, আশ্বস্ত করছে, তোকে ছেড়া মেম্বারে উঠা গেলাম, ওয়াদা করতেছি তোকে দূরে রাখবো না, এখানেই মসজিদের ভিতরেই রাখবো। মসজিদের ভিতরেই রাখছে, ওয়াদা করছে তোকে জান্নাতের সাথে নিয়ে যাব। তুই আজকে মরা হইতে পারিস, ওই দিন জিন্দা হবি, তোর খেজুর হবে আর আমি তোর থেকে খেজুর নিয়া নিয়া খাবো। এখনো খুশি না যে ছোঁয়া পায় এতটুকু, আর আমি জিন্দেগি পাইলে কি হবে? আজকে নবীর জিন্দেগি ছেড়া দিছি, নবীকে চিনি না, নবীর আদর্শ জানি না, নবীর চর্চা নাই। জানি না আপনাদের এই সম্মেলনের নাম কি দিয়েছেন। আমি তো বলি দুটা জিনিস আমাদের দেশে খুব হওয়া দরকার, একটা হলো সিরাতে রসুল, আরটা হলো শানে রাসালাত, তৃতীয় নম্বর হলো শানে সাহাবা। রাগ হন না, পায়ে হাত রাখি। আমি আজ পর্যন্ত বাংলাদেশে এত তাফসীর দেখলাম, এত ওয়াজ দেখলাম, কোন জায়গায় দেখলাম না একজনের শানে সাহাবা দেখতে, যে এই সম্মেলন শানে সাহাবা। সাহাবারা কিনা করছে, আমার কাছে সময় নেই, বাস চলে আসবে, চলেন মনে হচ্ছে বাস গেলে যাক, কমসে কম দুটা শুনে দেয়, ঠিক না? শুনবেন শুনবেন, শর্টে শুনাইতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আল্লাহ রসুলের পাশে বসেছিলাম, একা আমি আর আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলতেছে, আলী তোকে বলবো, মহিলাদের সর্দারনি তো তুই জানিস কে হবে জান্নাতের, যুবকদের কে হবে তাও জানিস, বুড়াদের জান্নাতের সর্দার হবে কে জানিস? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো জানি না। তো ওমর রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন। তা আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন। কাছে যখন চলে আসছে, এই দুইজন হবে বুড়াগো জান্নাতের সর্দার। আমাগো জান্নাতের সর্দার হবে কে? আরে কে হবে? আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা দুইজন হাইসা দিছেন,
হঠাৎ আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন কেন? বলছে এই জন্য মলিন যে আমার উম্মতের ভিতর থেকে কিছু লোক আছে যারা তোমাদেরকে খাটো করে দেখবে। খাটো করে তোমাদেরকে কি দেখবে? খাটো বুঝেন? তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, তোমাদের বিদ্বেষ রাখবে। তো দুজন চোখের পানি ছেড়ে দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা করলাম কি? আমি তো 13 দোকান দিয়া দিছি, সালাত চট পর্যন্ত পড়া ফেলছি, আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিছুই তো রাখি নাই। আমরা করলাম কি? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিতেছে, করলাম কি? আমাদেরকে খাটো দেখবে, আমাদের সাথে বিদ্বেষ রাখবে। আল্লাহ রসুলকে দুইজনে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ ভালোবাসবে? বলছে হ্যাঁ, ভালোবাসবে। তো একটু মুখে হাসি আসছে। তো আল্লাহ রসুল বলতেছে, আচ্ছা শোনো, তোমাদেরকে যারা ভালোবাসবে তাদেরকে দিবা কি দিবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, 4 আনা নেকি দিয়া দিব। আমার 4 আনা কত? তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওমর তুমি কি দিবা? আমিও 4 আনা দিয়ে দিব। আমিও? আপনি বলবেন 4 আনা আর কতটুকু, ঠিক না? কি 4 আনা অল্প না? কি বুঝেন না? মনে হয় 4 আনা আর কতটুকু হবে, ঠিক না? হ্যাঁ, এখন 4 আনার মাপ দেখাইতেছি। 4 আনা কতটুকু হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর রাসূল একদিন রাত্রে, চাঁদনি রাত্রে বসে আছেন। তো আম্মা জান আকাশের দিকে দেখে হঠাৎ কথা মনে হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান কারণে কি হবে? আল্লাহ রসুল বলে, হবে একজনের। বলছে সে কে? ওমর রাদিয়াল্লাহু। ওমর। আম্মা জানের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, চেহারা মলিন হইলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? বোঝেন তো, আবার খোঁচা মারেন কেন? বুঝছেন তো, আবার খোঁচা মারলেন কেন? তো বলতেছে, আয়েশা শোনো, আকাশের তারা তো দূরের কথা, সারা দুনিয়ার মানুষ তোমার আব্বার মোকাবেলা করতে পারবে না। সারা জগতের নেকি দিয়ে তোমার আব্বার মোকাবেলা হবে না। আকাশের তারা তো কিছুই না। উনি দিছে 4 আনা। এখন যার আকাশের তারার সমান, ওনারটা 4 আনা শুনাইতেছি। আপনাদের বিজ্ঞান বলে বর্তমান যত মানুষ দুনিয়াতে আছে, সবাই মিলা যদি আকাশের তারা গুনতে শুরু করে তো 2 লক্ষ কোটি বৎসর লাগবে। কত? 2 লক্ষ কোটি বৎসর কয়দিনে হয়? তাইলে 4 আনা গুনতে লাগবে কত বৎসর? সারা দুনিয়ার মানুষের 50 কোটি বৎসর লাগবে 4 আনা গুনতে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 4 আনা কতটুকু? হয় দুঃখে কথা বললাম, নাহলে বলার ইচ্ছা ছিল না। এত ওয়াজে যাই, এত জনসভায় যাই, এত তাফসীরে যাই, এত সম্মেলনে, পিটাঙ্গে তো বাড়ি বাড়ি সম্মেলন, কাউকে দেখলাম না ব্যানারে লিখতে শানের সাহাবা, শানে মোহাম্মদ, শানে রাসালাত, সিরাতে নবী। সব তাফসীর, সম্মেলন, ওয়াজ। হায় সাহাবা কিনা করে গেছে। 4 আনা বুঝে আসছে? 4 আনা বুঝে আসছে? আমার তো বিশ্বাস এই উম্মত এই 4 আনা 8 আনা আরেকটা আছে, এটা দিয়ে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য পায়ে হাত রাখা বলি, আজকের থেকে ওয়াদা করেন যে আমরা যে নামাজ না পড়বে পটিয়ায়, আমরা গলি গলি ছড়ায় যায় তার পায়ে ধরে হলো মসজিদে আনবেন ইনশাআল্লাহ। ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।